বাংলাদেশের আনাচে কানাচে এইবার দেখা যাচ্ছে যে ঘোড়ার গোশত বিক্রি হচ্ছে। করে কাটা হচ্ছে ঘোড়ার মাংস। যে কেউ দেখলে প্রথমে ভাবতে পারেন গরু কিংবা মহিষের মাংস এগুলো। ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার দুই বন্ধু। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক মণ্ডলী। ঘোড়ার গোশত আসলে কি খাওয়া যাবে কিনা, ঘোড়ার গোশত হারাম না হালাল, এই প্রশ্নটা বহুত মুসলিম, বলতে গেলে কোটি কোটি মুসলিমদের মনের প্রশ্ন যে ঘোড়ার গোশত কি আসলে কি খাওয়া যায় কিনা। আসুন আজকে বিশ্ব বরেণ্য তিনজন আলেমে দ্বীন যিনি আজকে এই বিষয়ে বক্তব্য দিবেন। প্রথম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তৃতীয় নম্বরে রেজাউল করিম আবরার। আসুন আমরা সর্বপ্রথম রেজাউল করিম আবরাহার কি ব্যাখ্যা দিচ্ছে ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা, আমরা সেই ভিডিওটি সর্বপ্রথম দেখি। সুনানের 17 নম্বর খণ্ডে 143 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে, বাবু কারাহাতি লুহুমিল খাইল, যে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লুহুমিল খাইলি ওয়াল বিগাল ওয়াল হামির। আল্লাহ নবী ইসলাম তিনটা প্রাণীর গোশত খেতে নিষেধ করেছেন, তার ভিতরে একটা হলো ঘোড়া। আপনারা রেজাউল করিম আবরাহার কি বলেছে ঘোড়ার গোশত সম্পর্কে সেই বক্তব্যটি শুনলেন। আসলে এবার আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ কি বলছে ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা সেই ভিডিওটি দেখি। ঘোড়ার গোশত খাওয়া যাবে কি? যাবে, খান। যাবে হলেই খেতে হবে। কচ্ছপ খাওয়া জায়েজ, খান। কাঁকড়া খাওয়া জায়েজ, খান। কুচে মাছ খাওয়া জায়েজ, খান। পানিতে যা আছে সব হালাল, যা আছে শোষু টসু, যা আছে ঘেড়ালার, যা আছে কুমির, সব জায়েজ হলেই খেতে হবে। ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই, জবে করতে হবে না। ঘোড়া হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। আপনারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সেই ভিডিওটি দেখলেন। এখন আসুন আমরা লাস্ট যে ভিডিওটি দেখবো সেটি হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ কি বলছে ঘোড়ার গোশত সম্পর্কে। আসুন আমরা সরাসরি ওনার মুখ থেকেই সেই ভিডিওটি দেখি। ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল, কেননা হারাম হওয়ার তো কোনো কারণ, কোনো কিছু উল্লেখ নাই। হারাম হওয়ার জন্য যেগুলো লাগে, হারাম হওয়ার জন্য কি লাগে, হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন। হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে। এই যে ভাই, আপনি প্রশ্ন করে অন্যদিক চলে গেলেন কেন? প্রশ্ন করেছেন, উত্তর শুনতে হবে না? হ্যাঁ, উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন। হালাল হওয়ার দলিল লাগে না, হারাম হওয়ার দলিল লাগে। এটা কি বুঝেন? আমি বললাম যে এই জমিটা আমার, এটার দলিল লাগে না? আমি বললাম এই জমিটা আমার না, এটার দলিল লাগে। কোনটার দলিল লাগে? যদি বলি আমার তাহলে লাগবে, কথা বুঝেননি? আর যদি বলি আমার না তাহলে কোনো দলিল লাগবে না। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। আর মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে, হালালের দলিল লাগবে না। আল্লাহ রাসূল এবং আল্লাহ যা হারাম করেননি, কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল। আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল। তো পশু প্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে। সেটা হচ্ছে পশু প্রাণীর মধ্যে কি কি হারাম। এক, যে পশু প্রাণী হিংস্র, মানে আরেকজনকে শিকার করে। কি আরেকজনকে শিকার করে? বাঘ আরেকজনকে শিকার করে, ভাল্লুক আরেকজনকে শিকার করে, সিংহ আরেকজনকে শিকার করে, শিয়াল আরেকজনকে শিকার করে। প্রত্যেক যে প্রাণী আরেকজনকে শিকার করে, হিংস্র, সেটা খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, থাবা, সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর এই শিকারী দাঁত আছে, মানুষের শিকারী দাঁত আছে, দুই দিকে উঁচা, উপর দিকে, এই দিকেও দুইটা উঁচা, এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম। অনেক পাখি আছে, অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায়। কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায়, তো ওই মুরগির গোশত খাওয়াও হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম। যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায়, গু, মুত, পেশাব, পায়খানা এগুলো খেয়ে বেড়ায়, যেন শুকুরের গোশত খাওয়া হারাম। ঠিক আছে? মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম। এই যে এতগুলো হারাম বললাম, এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হালাল।
কথা মানে বুঝাতে পারে। যদি রুচি হয় খাবেন, রুচি না হলে খাবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা তিনজন আলেমেরই কথা শুনলেন যে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কিনা। এক একজন এক এক মত দিয়েছে, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তারা সবচেয়ে সুন্দর মন্তব্য দিয়েছে ঘোড়ার গোস্ত সম্পর্কে। কিন্তু রেজাউল করিম আব্রাহার সেটাকে মাকরু বলছে, যেহেতু তাদের মাযহাবে এটা আছে, তাদের মাযহাবের ফতোয়াটা তিনি পেশ করেছেন। আসলে এখানে একটা কথা আপনারা ধ্যান দিবেন যে এখানে তিনজনের মধ্যে কোনো আলেমই কিন্তু ঘোড়ার গোস্তকে হারাম বলেনি। আসলে ঘোড়ার গোস্ত খাওয়াকে হালাল। আবার রেজাউল করিম আব্রাহার বলছে কি ঘোড়ার গোস্তটাকে মাকরু বলা হয়েছে, কিন্তু তিনি হারাম বলেনি। কিন্তু এর পাশাপাশি যদি আপনি যান, সেটা দেখবেন কি যে সবচেয়ে সুন্দর যিনি ব্যাখ্যা দিয়েছেন, সবচেয়ে বেস্ট সলিউশন যিনি দিয়েছেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। যা আপনার রুচি হলে আপনি খাবেন, খাওয়া যাবে। এখন হারাম হওয়ার জন্য কয়টি শর্ত, সেই শর্তগুলো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ বলেছে। কিন্তু এখানে তিনি একটা কথা বলেছে যে রুচি হলে আপনি খাবেন, সমস্যা কি? যদি রুচি না হয় তাহলে আপনি কি করে খাবেন? আসলে এটাই সবচেয়ে সুন্দর সলিউশন। আসলে যে কোনো খাওয়ার জিনিসে যদি একজন মানুষের রুচি না হয় তাহলে সে কি করে খাবে? আর হারামের যে শর্তগুলো একটা খাওয়ার মধ্যে পাওয়া যায় না, হ্যাঁ, সেগুলো যদি না থাকে তাহলে সে প্রত্যেক জিনিসই হালাল। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে আমাদের ভিডিও টপিক তৈরি করার কি উদ্দেশ্য ছিল। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।